गोविंदम आदिपुरुषं तमहं भजामि। नमस्तेऽस्तु धाम्ने स्फुरद्दीप्तिधाम्ने अदीयदरायथो विश्वस्य धाम्ने। नमो राधिकायै तदीया प्रियायै नमोऽनन्तलीलाय देवाय तुभ्यम्। मुनीन्द्रवृन्दवन्दिते त्रिलोकशोकहारिणि प्रसन्नवक्त्रपङ्कजे निकुञ्जभ्रूविलासिनि ब्रजेन्द्रभानुनन्दिनी ब्रजेन्द्रसूनुसङ्गति कदा करिष्यसि मां कृपाकटाक्षभाजनम्। मखेश्वरी क्रियेश्वरी सधेश्वरी सुरेश्वरी त्रिवेदभारतीश्वरी प्रमाण शासनेश्वरी रमेश्वरी खमेश्वरी प्रमोदकाननेश्वरी ब्रजेश्वरी ब्रजाधिपे राधिके नमस्तुते। सुखावसाने इदमेव सारं दुःखावसाने इदमेव गायम्। देहावसाने इदमेव जप्यम्। गोविंद दामोदर माधवेति गोविंद दामोदर माधवेति गोविंद दामोदर माधवेति। ओम नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगख्या वदति परमं ब्रह्म पूरकम्। श्रुतिर्वैकुण्ठखं वदति किल जद्विष्णु सदनम्। श्रितद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनम्। श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं चिदुदितम्। श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चिदुदितम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकर मौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले। भक्त्या विहीनय अपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वं शरणं प्रपन्या। वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद।
Hare Krishna 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 Hare 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 Rama Ram Ram Hare Shri Radhe Jai Radha Damodar Jai Vasudeva। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম অনন্ত বাৎসল্য প্রেমের মহাভাণ্ডারের অধিকারিণী মা যশোমতী তিনি যখন তাকে বেঁধে ফেললেন, বেঁধে উদুখলের সঙ্গে রেখে গেছেন, তার গৃহকর্ম সম্পাদন করার জন্য। তো শ্রী ভগবানের অঘটন ঘটনা পটিয়েছি মায়া তখন আর একটি লীলা আবিষ্কার করতে চাইলেন। সেই লীলাটি হল শ্রীকৃষ্ণের আবির্ভাবের দেবপরিমাণ 100 বৎসর পূর্বের কথা। তো সেই ধনকুবেরের পুত্রদ্বয়কে দেবর্ষি নারদ যখন পবিত্র মন্দাকিনীতে এই দেবকন্যাগণকে নিয়ে উভয়েই নগ্নাবস্থাতে মন্দাকিনীর পবিত্র জলে যেন মত্ত হস্তি এবং মত্ত হস্তিনীর ন্যায় আচরণ করে চলেছে। তো সুতরাং তখন দেবর্ষি নারদ, সেটিও ভগবদ ইচ্ছাক্রমে, তিনি ওই পথে মধুর কৃষ্ণ নাম বিনা যন্ত্রে কীর্তন করতে করতে এসে উপস্থিত হলেন। আর যখন উপস্থিত হলেন তখন দেবকন্যাগণ তারা লজ্জিতা হয়ে মন্দাকিনী থেকে তটে এসে অতি সংকোচে তাদের বস্ত্র পরিধান করলেন। আর তাদের পশ্চাতে মত্ত হস্তির মতো নগ্ন অবস্থায় ধনকুবেরের পুত্রদ্বয় ধনমদেতে এমন উন্মত্ত, তাদের পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হচ্ছে। তখন দেবর্ষি নারদ দেখলেন যে এরা স্বর্গবাসী, কিন্তু আজ এদের এই রকম দুর্গতি হলো। মন্দাকিনীর পবিত্র বাড়ি, ভগবান শ্রীকৃষ্ণের বিষ্ণুর চরণোদ্ভূতা, যেটি চরণামৃত বলে সাধকগণ প্রত্যহ প্রাতঃকালে সন্ধ্যা কার্য সমাপন করে
এক বিন্দু জল সেই গঙ্গার পবিত্র জল মুখে নেন। আর শ্রীধাম বৃন্দাবনে যারা থাকেন তারা কেউ যমুনার জল নেন, অথবা ভজনানন্দী মহাত্মা যারা তারা শ্রী রাধা কুণ্ডের জল এবং মৃত্তিকা, কেননা সর্বতীর্থ ভবদ্বারী, সমস্ত তীর্থের বাড়ি সেখানে রাধা কুণ্ডেতে অবস্থান করছেন। আমাদের গোস্বামীপাদ বলছেন সেটি বাড়ি নয়, বাড়ি মানে জল, শ্রী রাধা কুণ্ডে সেটি জল নয়, তাহলে সেটি কি? দিব্যনেত্রেতে মহাপুরুষগণ মহাত্মাগণ দেখছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন বেদান্তের রসবৈষ, আর তিনি যে অনন্ত রসের মূর্ত বিগ্রহ, আর সেই রস ঘনীভূত হয়ে সেই রসের যে উল্টো শব্দ অক্ষর যদি প্রয়োগ করা হয় তাহলে কি হয়? স্বর। সেই যেমন দুধ অধিক তাপ দিতে দিতে দেখা যাবে তার উপরে বেশ মোটা স্বর পড়ে যায়, একবারে দুগ্ধের সার বস্তু। আর স্বরবিহীন দুগ্ধ শ্রী ভগবানকে দেওয়া নিষেধ করেছেন। কেন না ওই স্বরবিহীন দুগ্ধটাকে অপবিত্র বলেছে। এই জন্য সেই স্বরটি রস এখন কৃষ্ণ প্রেমভক্তির স্বরে রাধাকুণ্ড পরিপূর্ণ। তার মানে কি সম্পদ? সেই জন্য সেদিন বলেছিলাম, কবিরাজ গোস্বামী বললেন যে কুণ্ডের মাধুরী যেন রাধার মাধুরী। বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানীর মাধুরীতে পরিপূর্ণ হচ্ছেন শ্রী রাধাকুণ্ড, আর কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা। সেই কুণ্ডের মহিমাটি অন্য কেউ নন, শ্রী রাধারানীরই মহিমার রূপ। আর তারপরে বললেন সেই শ্রী রাধা কুণ্ডে একবার যেই করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। এই যে কথাটা বলা হলো, রাধা কুণ্ডে যিনি স্নান করবেন তাকে কৃষ্ণ রাধার মতো, শ্রী রাধা ঠাকুরানীর মতো কৃষ্ণ প্রেম কৃষ্ণ দান করবেন। এখন প্রশ্ন হতে পারে যে কৃষ্ণ প্রেমটা কি কৃষ্ণের দেওয়ার অধিকার আছে? শ্রীকৃষ্ণ প্রেম তো শ্রীকৃষ্ণের দেওয়ার অধিকার নাই। তার মানে ব্যতিরেক মুখে বলছেন যে রাধা কৃষ্ণ, এই যে সকালে পাঠ হলো না দুপুরে, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যান্য বিলসয়ে রস আস্বাদন করি। সেই সূত্রেতে দুয়েতে এক যখন হচ্ছেন তখন ওই জিনিসটা আসবে। তা না হলে রাধারানীর সমান কৃষ্ণ প্রেম প্রদানে শ্রীকৃষ্ণ অসমর্থ।
সেই জন্যই তো রাস পঞ্চাধ্যায়তে বললেন ন পারয়ম নিরবধ্য সংযম, আমি পারবো না, আমি পারলাম না, আমি আমার কথা রাখতে তোমাদের কাছে। তোমরা নিজ নিজ সেবন বৃত্তির দ্বারা তোমরা তৃপ্ত থাকো। তো সুতরাং তাকে রাধা সম প্রেম কি করে দেবেন? কিন্তু যখন একই তাৎপর্যপূর্ণ হচ্ছেন তখন ওই লাদিনী শক্তির কৃপা, অর্থাৎ লাদিনীর সার, তার নাম হচ্ছে প্রেম। আর সেই প্রেমের ঘনীভূত মূর্তি হচ্ছেন বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরের। সেই জন্য ওখানে কৃপা শক্তিটা রাধারানীর তরফ থেকে, অর্থাৎ কৃষ্ণের যে সচ্চিত আনন্দময় বিগ্রহ, লাদিনী শক্তির আনন্দ অংশে লাদিনী, সদ অংশে সন্ধিনী, আর চিদ অংশে সম্বিত, যারে জ্ঞান করি মানি। তাহলে সৎ চিত সত্তা থেকে গেল কৃষ্ণেতে, আর লাদিনী আনন্দনী শক্তি সেটি তো তিনি পৃথক করেছেন। হ্যাঁ, সেই জন্য তো বললেন যে আমা হইতে গুণী বড় না দেখি জগতে। কৃষ্ণ বলছেন যে আমার মতো গুণবান সম্পন্ন জগতে আমি কাউকে দেখছি না। আর একলা রাধাতে তাহা করিয়ে গণন, কেবল রাধারানীতে দেখছি আমার থেকেও অধিক গুণ আছে, যেটা আমাকে আকর্ষণ করে নেয়। আর বলছেন আমার সৌন্দর্য গুণেতে জগৎ আকৃষ্ট হয়, আর রাধা ঠাকুরানীর সৌন্দর্যে শ্রী গোবিন্দ নিজে আকৃষ্ট হন। কোথায় তিনি অনন্ত জীবকে আকর্ষণ করেন? কৃষি ধাতু ন শব্দ প্রত্যয় করে কৃষ্ণ শব্দ নিষ্পন্ন, কৃষির ভূর বাচক শব্দ নশ্চ নিবৃত্তি বাচক, তয়োরক্যং পরম ব্রহ্ম কৃষ্ণ মৃত্যু বিধিয়তে। আর যখন তিনি রাম নামে অভিহিত হচ্ছেন, রাম নামে যখন অভিহিত হচ্ছেন, কৃষ্ণই রাম, কিন্তু সেই রাম অর্থাৎ তখন হয়ে গেলেন কি রমন্তে যোগিনানন্তে সত্যানন্দে চিদাত্মনি রামইতি পদের নাশৌ পরম ব্রহ্ম বিধিয়তি। অনেকে বলেন যে এই যে কৃষ্ণ নাম এরা করে, গৌড়ীয় মঠের লোক, হরে কৃষ্ণ কেন আগে হবে? কৃষ্ণ তো দ্বাপরে, আর তার আগে তো রামচন্দ্র। এই জন্য অনেকে, বিশেষ করে রামায়ণ সম্প্রদায়, তারা আগে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে কীর্তন করে, এই ভেবে। কিন্তু এটা জানতে হবে বেদের যে মন্ত্র, একটা মন্ত্রের মধ্যে কখনো দুই ইষ্ট মন্ত্র থাকবে না। একটা মন্ত্রেতে কখনো দুই ইষ্ট মন্ত্র থাকবে না, দুজন ইষ্টদেব হতে পারে না। এই জন্য কলিসন্তরণ উপনিষদেতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ষোড়শ ইতানি নামানি দাত্রিংশৎ বর্ণকানি কলৌ যুগে মহামন্ত্র সম্মত জীবতারণী। অগ্নিপুরাণে কি বলেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে,
যে রটন্তি হরয়া বাপি তে তরন্তি ভবসাগর। এই হরে কৃষ্ণ নাম যারা জপ করছেন তারা ভবসাগর অনায়াসে উত্তীর্ণ হবে। আর সেই জন্য মহাপ্রভু যখন কাশীতে তপন মিশ্রের বাড়িতে ছিলেন চাতুর্মাস্যকালে, সেখানে তিনি তপন মিশ্রকেও হরে কৃষ্ণ মহামন্ত্রের উপদেশ প্রদান করেছিলেন। আগে কৃষ্ণ অর্থাৎ সাধককে ভগবান আকর্ষণ করছেন, আর আকর্ষণ করে যখন সেবানন্দেতে তাকে তৃপ্ত করছেন তখন তিনি শ্রীরাম নামে অভিহিত হচ্ছেন। সেই জন্য রাধা রমণ ইতি রাম। আর ওই যে হরে শব্দ রয়েছে তার মধ্যে ভাব আছে, ভাব অনুসারে হরা শব্দের সম্বোধনেতে হরে শব্দ প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ শ্রীকৃষ্ণের মনকেও যিনি হরণ করতে পারেন তিনি হচ্ছেন হরা। এই জন্য প্রথম যে মহামন্ত্রে আমরা হরে কৃষ্ণ বলি সেখানে শ্রীহরি নন, তিনি হচ্ছেন কৃষ্ণ মনোহারিণী বৃষভানুনন্দিনী রাধা ঠাকুর। এই জন্য এই মহামন্ত্রের মধ্যে মহামন্ত্রের রূপটি হচ্ছেন কি না ব্রজে শ্রী রাধা গোবিন্দের যুগল মূরতি এই মহামন্ত্রের মধ্যে বিদ্যমান। আকর্ষণ করে আনন্দ দান করছে। সেই জন্য বলেছেন না মহাপ্রভু তো সেই কথাই বলছেন। আগে বললেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাম, হে রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। তুমি আমাকে পালন করো আর আমাকে রক্ষা করো। সেখানে শ্রীকৃষ্ণের গুণমহিমাই কীর্তন করেছেন। কিন্তু যখন এই নবদ্বীপ লীলাতে এই যে বজরাঙ্গজির অবতার, কি নাম, হ্যাঁ, মুরারি গুপ্ত, মুরারি গুপ্ত যখন শ্রী রাম নাম কীর্তন করতেন তাকে মহাপ্রভু বলেছিলেন যে দেখো তুমি কৃষ্ণ নাম কীর্তন করো। কেন? দেবীকে বলছেন শঙ্কর সহস্র নাম নাম পুণ্যানাম সহস্র নাম নাম পুণ্যানাং ত্রিরাবৃত্ত সুযৎ ফলম এক বৃত্ত তু কৃষ্ণস্য নামৈক তৎ প্রযচ্ছতি। মানে 1000 বিষ্ণু নাম কীর্তন করলে যে ফল পাওয়া যায় 3 বার রাম নাম করলে ত্রিরাবৃত্ত সুযৎ ফলম, 3 বার রাম নাম করলে সেই ফল পাওয়া যায়। আর 3 বার রাম নাম করলে যে ফল পাওয়া যায় 1 বার কৃষ্ণ নাম করলে সেই ফল পাওয়া যায়।
সহস্র নামনাং পুণ্যানাম ত্রিরাবৃতা তুজৎ ফলম একাবৃত্তা কৃষ্ণস্য নামৈকং তৎপ্রয়চ্ছতি। তাহলে যারা বিষ্ণুর সহস্র নাম কীর্তন করছেন, সহস্র বিষ্ণু নামের ফল 1 রাম নাম, আর 3 রাম নামের ফল 1 কৃষ্ণ নাম। এই জন্য আমাদের পদকর্তা বললেন কৃষ্ণ নাম ধরে কত বল। আর জিহা মন্দিরে নৃত্য করেন। আর সেই শ্রীকৃষ্ণ নাম যখন যুগল রূপেতে এই মহামন্ত্রের মধ্যে দিয়েছেন, কিন্তু যখন যুগল বিযুক্ত হচ্ছেন তখন পদকর্তা গাইছেন জয় জয় রাধা নাম চিদানন্দামৃতধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। শ্রীকৃষ্ণকে সুখ দেওয়ার বিলাস রাজ্যে তিনি সমুদ্র সদৃশ। রাধারানীকে বলছেন, রাধারানীর নাম। আর হেন রাধা গুণগান না শুনিল মোর নাম, বঞ্চিত করিল মোরে বিধি। এমন রাধা ঠাকুরানীর গুণমহিমা আমার জিহ্বা কীর্তন করল না। হে বিধাতা, তুমি আমাকে এই পবিত্র নাম থেকে বঞ্চিত করলে। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। এখনই দেখছিলাম শ্রীধাম বৃন্দাবনের এক বিশেষ মহাত্মা, তিনি প্রায় অন্তিম শয্যায় যাচ্ছেন। তো তিনি কেবল বলছেন যে হে রাধে, আমার শেষ নিঃশ্বাসটা শ্রী রাধা নাম করতে করতে যেন চলে যায়। তার ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা, যে করে সে পায় ঘনশ্যাম। তার ভক্ত সঙ্গে যারা সেই নাম আস্বাদন করেন, তারা ঘনশ্যাম রূপী ভগবান ব্রজেন্দ্র নন্দনকে প্রাপ্ত হন। আর ওই পদের শেষের দিকে ঠাকুর মশাই গাইলেন, কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। সংক্ষেপে কহিলু কথা, ঘুচাও মনের ব্যথা, দুঃখময় অন্য কথার দ্বন্দ্ব। আর সব দুঃখময়, আর সব কথার মধ্যে কোনো আনন্দ নেই। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কথাই হচ্ছে একমাত্র কথা। আর কৃষ্ণ কথা ছাড়া আর জগতে যা কিছু সব মাথা ব্যথা। কহ কহ শব্দেতে অর্থ করছেন সুকস্য অথা থকাওয়াট, যাহা নাহি হো ওহি কথা। মানে যে কথাতে সুখের সমুদ্রেতে ভাসে মানুষ, সাধক, তার কোনো সেখানে বিরাম নাই।
কৃষ্ণ কথামৃত, এই যে গোপীগণ বলছেন না গোপী গীতে আমরা স্মরণ করি, তব কথামৃতম। আর রাধা ঠাকুরানী হচ্ছেন সেই সেই শ্রী কথামৃতের সমুদ্র। এমন সেই সমুদ্রেতে কৃষ্ণ তার যে ভগবত্তা সেখানে তিনি হারিয়ে যান, সেই সমুদ্রে তিনি পাগল করে দেন। ওই জন্য পড়ছিলেন না সকালে, না জানি রাধার প্রেমে আছে কত বল, সর্বদা নানা ভাবে আমায় করায় বিহল। ভগবানকে ভগবান বলে তখন তাকে বিহল করে দেয়, মানে উন্মত্ত করে দেয়। আবার পায়ারে বলছেন আমাকে নাচায় উদ্ভট, শ্রী রাধা মোর প্রেম গুরু আমি শিষ্য নট, নানাভাবে সর্বদা মোরে নাচায় উদ্ভট। এই জন্য দুগ্ধপোষ্য বালক রাধারানীর কাছে কৃষ্ণ হয়ে যাচ্ছেন। সখীরা বলছেন নন্দভবনে এসে গোপাল একটু ভালো করে নাচো, লাড্ডু দেব, ক্ষীর দেব, সর দেব, নবনীত দেব। আর গোপাল দিগম্বর বেশ, আর চরণে সোনার নুপুর, আর তাতে দিব্যি নাচছেন। কেন? নাচলে পাবো লাড্ডু, না হলে তো পাবো না। কবিরাজ গোস্বামী এ সমস্ত ও শ্রী চৈতন্য চরিতামৃতে বিশেষ রূপে আস্বাদন করেছে। এই জন্য চৈতন্য লীলামৃতপুর প্রারম্ভে বর্ণনা দিলেন চৈতন্য লীলামৃতপুর, কৃষ্ণ লীলা সুকর্পুর, দুয়ে মিলি হয় সুমাধুর্য, সাধু গুরু প্রসাদে তাহা যেই আস্বাদে সেই জানে মাধুর্য প্রাচুর্য। এই যে এক প্রকার পৃষ্ঠক হয় না, সেদিনকে নিয়ে এসেছিল মনে আমার থালায় দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ, সেই তার ভিতরে এক ধরনের স্বাদিষ্ট পুর দেওয়া হয়, আর উপরে তার একটা কভার থাকে, সেটার মধ্যে অত স্বাদ থাকে না। হ্যাঁ, সেই জন্য বলছেন যে চৈতন্য লীলামৃতপুর, সেই চৈতন্য লীলারূপী ওই ভিতরের যে স্বাদিষ্ট অংশ, আর তার সঙ্গে কৃষ্ণলীলাটাকে কর্পূর আদি দিয়ে আরো সুগন্ধ হয়েছে। কেন না শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে দুই রূপেতে এসছেন। একম এব সচ্চিদানন্দ রসাদি রূপম তত্ত্বং দ্বিধা আবির্ভূতম। এক দুই রূপে ছিলেন, আবার তদ্বয়ম চৈক্যমাপ্তম, সেই দুটি এক রূপে এসছেন। সুতরাং একই সঙ্গে চৈতন্যলীলা মৃতপুর, কৃষ্ণলীলা শুকরপুর, দুয়ে মিলি হয় সুমাধুর্য। সেটি আস্বাদন করছেন কিসে? শ্রী নামের মাধ্যমে। আর যারা আস্বাদন করছেন তারা তাকে সেইভাবে দর্শন করছেন। গোদাবরীতে শ্রী চৈতন্য মহাপ্রভু স্নান করতে গেছেন, আর দাক্ষিণাত্যের যিনি যাকে বলে গভর্নর, মানে রাজ্যপাল, কম নন কিন্তু, তিনি হচ্ছেন রায় রামানন্দ।
মহাপ্রভু তার ভক্তদের বলছেন, দেখো আমি কৃষ্ণ কথা জানি না, কৃষ্ণ কথা রায় রামানন্দই জানে। কৃষ্ণ কি জিনিস, কিন্তু তিনি তো বিশাখাস্কির অবতার, তো সুতরাং সেখানে আর ধরা না দিয়ে থাকতে পারলেন না। তার যেভাবে শ্রী ভগবত নামেতে প্রেম উদিত হয়েছে, যত পুরাণ সাধক দেখো না, নামের সমান নাই। নামের রতি হলে প্রেমের হৃদয়, প্রেমেতে হরিকে পাই, এই তো কথা বলেছেন। নামে যদি রতি হয় তাহলে ভগবত প্রেম ভক্তি আসবে, আর প্রেমে তখনই ভগবানকে লাভ করা যায়, তৎপূর্বে নয়। তো সেই জন্য মহাপ্রভু এই একজন এইরকম নামানিষ্ঠ নিজ পার্ষদ পূর্বলীলার, তিনি যখন আসছেন তখন তিনি রাজ্যপাল, হাতির পিঠে চড়ে, আর বাদ্য বাজনা কত রকম সব বাজছে, আর তারপরে তিনি হস্তির পৃষ্ঠ থেকে নামলেন। নেমে সোজা দৃষ্টি পড়ল যে ওখানে বসে আছেন একজন সন্ন্যাসী। যাদৃশ দৃষ্টি তাদৃশ সৃষ্টি। চোখ তো সকলের দেখে না, সমান দেখে না। অন্যান্যরা সকলে দেখছেন সন্ন্যাসী, কিন্তু তিনি কি করলেন, গিয়ে কথা নাম করতে করতে গিয়ে যখন মহাপ্রভুর কাছে উপস্থিত হলেন, এদিকে বলছেন রাজদর্শন স্ত্রী দর্শন অপেক্ষা অসাধু। প্রতাপরুদ্রকে বলছেন, দেখো তুমি যদি, তোমরা নিত্যানন্দ প্রভু এদিকে বলছেন, দেখো সর্বদামোদরকে যদি বেশি তোমরা বলো যে প্রতাপরুদ্রের সঙ্গে আমাকে দেখা করাবে, তাহলে আমি এখানে এই উড়িষ্যা রাজ্য ছেড়ে আমি অন্তত চলে যাব। সন্ন্যাসীর ধর্ম নয় সন্ন্যাস গ্রহণ করে, আর জগতের তথাকথিত যে সমস্ত পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি আর তাদের সঙ্গে সংলাপ। আর এদিকে রাজা বলছেন যে আমি যদি চৈতন্য মহাপ্রভু আমাকে দর্শন না দেন, তাহলে আমি রাজকার্যতে বিসর্জন দেব, আর ঝুলি নিয়ে ভিক্ষা করে আমি রাজ্য ছেড়ে চলে যাব। প্রতিজ্ঞা এখানে। পরে যদিও রথযাত্রার সময়তে স্বরূপ দামোদর সুযোগ করে দিয়েছিলেন, আর তার ফলে তিনি ওই গোপী গীত গাইতে শুরু করলেন, বেনু গীত গাইতে শুরু করলেন। আর যখন ওইভাবে কীর্তন হচ্ছে, মহাপ্রভু তখন ভাবের উদয় হল। বাস ওই যে ছোঁবেন না বলেছিলেন, তখন তাকে গিয়ে বললেন যে তুমি আমাকে বহু দিলে, মোর কিছু নাই, তুমি আমাকে প্রচুর সম্পদ প্রদান করলে, কিন্তু আমি তো ভিখারি, আমার কিছু নাই, আমি আর তোমাকে তার বিনিময়ে কি দেব। হ্যাঁ, সেই রকম যখন তার ভাব দর্শন করে সেই রায় রামানন্দকে মহাপ্রভু উঠে এসে আলিঙ্গন করছেন, তখন তিনি বলছেন আমি দাস শূদ্র মন্দমতি, আপনি সন্ন্যাসী, আমাকে স্পর্শ করছেন, ঠিক না। আর তার সঙ্গী সাথী যারা ছিলেন তারা অবাক হয়ে গেছেন, এইরকম তো আমাদের গভর্নরকে কখনো দেখিনি, একজন সামান্য সন্ন্যাসী, আর তাকে এরকম যখন কথোপকথন হচ্ছে, তখন মহাপ্রভু বললেন
দেখো, এত বহুজন সঙ্গেতে না হয় রস আস্বাদন, কেননা বিমুখ বা যদি বিজাতীয় লোক থাকে সেখানে ভাবের প্রকাশ হলেও মহাপ্রভু সেখানে ভাব সম্বরণ করে ফেলেছে। তখন বলছেন যে তুমি এক কাজ করো, সন্ধ্যায় এসো, তোমার কাছে আমি এক কৃষ্ণ কথা শুনবো। আর সন্ধ্যায় যখন কথোপকথন হচ্ছে, একা এসছেন কিন্তু তখন কি কথোপকথন প্রসঙ্গে ইনি যখন কৃষ্ণ নাম রস মহিমা কীর্তন করছেন, তখন মহাপ্রভু যে শুনছিলেন, মহাপ্রভুর তখন পাষাণ যেমন গলে যায়, সেই রকম প্রেমের ঘনীভূত মূর্তি, তো তিনি তখন এই সন্ন্যাস রূপটিকে গলিয়ে ফেলছেন। আর কে দেখলেন? রায় রামানন্দ। আর দেখে তখন বলছেন যে সন্ন্যাসী ঠাকুর, একটা কথা বলি, তোমাকে সকালে দেখেছিলাম সন্ন্যাসী, গৈরিক বসন পরিধান করে এসেছ, পहिले দেখিল তোমায় সন্ন্যাসী স্বরূপ, এখন এসে দেখলাম কি কথোপকথন প্রসঙ্গে লীলার রসাস্বাদনের সময় একান্তে যখন রসাস্বাদন করছেন, তখন কি দেখলেন? শ্যাম গোপরূপ, দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। আর তারপরে আবার কথোপকথনের সঙ্গে দেখতে পাচ্ছি তাহার পশ্চাতে এক কাঞ্চন পঞ্চালিকা। আবার দেখতে পাচ্ছি কিরকম তুমি সন্ন্যাসী বুঝতে পারছি না। আবার দেখছি যে একজন কাঞ্চন পঞ্চালিকা, মানে একবারে সুবর্ণের রমণীয় মূর্তি। তারপরে দেখতে পাচ্ছি তার অঙ্গকান্তে তোমার সর্বাঙ্গ ঢাকা, তার অঙ্গকান্তিতে তুমি সন্ন্যাসী ঠাকুর, তোমার সর্বাঙ্গ ঢাকা। তো শোনো সন্ন্যাসী, মোর আগে তুমি নিজ ভাব না করহ চুরি, আর এসব জানিয়া তোমার ছাড়ো ভারী হুরি। এসব বাদ দাও, আমার কাছে তুমি এ সমস্ত গোপন করো না, তুমি সত্য করে বলো তুমি কে, আমি বুঝে উঠতে পারছি না। তখন মহাপ্রভু তবে হাসি দেখাইলা আপন স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। তখন মহাপ্রভু মৃদু মৃদু হাসতে হাসতে দেখা দিলেন কি রূপে? রসরাজ, অর্থাৎ রসিক শেখর ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, সর্বাদ্ভুত চমৎকার লীলা কল্লোল বারিধি, অতুল্য প্রেমমণ্ডিত প্রিয়মণ্ডল, ত্রিজগৎ মানসাকর্ষী মুরলীগল পূজিত। তারপর অসমানর্ধ রূপশ্রী বিস্মাপিত চরাচর। তুমি লীলা রসিক, লীলার সমুদ্র, লীলা সমুদ্রে তুমি নিমজ্জিত, আর সেই লীলা তরঙ্গ একের পর এক তরঙ্গায়িত হচ্ছে তোমার হৃদয়। অতুল্য প্রেমমণ্ডিত প্রিয়মণ্ডল, বিশুদ্ধ নির্মল প্রেমেতে মণ্ডিত তুমি। অর্থাৎ মশলার মোড়কে যেমন পান থাকে, পানের মোড়কে থাকে না, বাইরে পাতা আর ভিতরে মশলা থাকে, তেমনি তিনি হচ্ছেন কি না শ্যাম মণ্ডিত রাধা, ভিতরে শ্যাম সুন্দর আর বাইরে
রাধারানীর অঙ্গকান্তি নিয়ে তিনি একত্রিত হয়েছেন। অতুল্য প্রেমমণ্ডিত প্রিয়মণ্ডল, তার মধ্যে দেখা যাচ্ছে এই যে রাস রজনীতে সমস্ত প্রেমের ঘনীভূত মূর্তি তার দ্বারা আপনি মণ্ডিত। আর ত্রিজগন মানসাকর্ষী মুরলী কলে পূজিত, ত্রিজগতের মনকে আকর্ষণ করে এমন যে তোমার বংশীর ধ্বনি, সেটিও দেখতে পাচ্ছ। অসমান অর্ধরূপ শ্রী বিস্মাপিত চরাচর, অসমান, তার সমান শ্রী নাই। শ্রী মানে সৌন্দর্য, আর ঊর্ধ্বে সৌন্দর্য থাকার তো কথাই নয়। তবে তুমি বলো, সেই জন্য বলছেন যে তিনি হচ্ছেন রসরাজ। রসরাজ বলতে এখানে শ্রীকৃষ্ণ। কোন কৃষ্ণ? কুরুক্ষেত্রের নন, দ্বারকার নন, মথুরার কুবজার নন, বা চন্দ্রাবলীর নন। এখানে কেবলমাত্র রাধারানীর কৃষ্ণ। অসমান অদ্রুপশ্রী বিস্মাপিত চরাচর, চরাচর অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সব তাতে বিস্মিত হয়ে যায়। সেই জন্য রসরাজ আর মহাভাব, মহাভাবের ঘনীভূত বিগ্রহ হচ্ছেন বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী। দুই এক রূপ হয়ে তিনি তাকে দর্শন প্রদান করলেন। তখন রায় রামানন্দ চরণে লুটিয়ে পড়লেন। তারপরে সংলাপ হলো, তারা বললেন যে দেখো তুমি ওসব আর এইসব কার্য বাদ দিয়ে দাও, আমি কিছুদিনের মধ্যে আবার শ্রীক্ষেত্রে ফিরে যাচ্ছি, তুমি ওখানে এসো, আমরা রাত্র দিন স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে লীলারস করে আস্বাদন। সেটা কত বৎসর? সেটা 18 বৎসর কাল। আর 6 বৎসর তিনি সমস্ত তীর্থে গমনাগমন করেছিলেন। 18 বৎসর কাল ওই গম্ভীরার ওই সংকীর্ণ স্থানে বসে আস্বাদন করছেন স্বরূপ রামানন্দ সনে। আর আস্বাদন করতে করতে কখনো একবারে কুর্মাকার হয়ে যাচ্ছেন, তারপর কখনো বা সেই বদ্ধ ঘর থেকে কিভাবে বেরিয়ে সিংহ দরজার কাছে কুর্মাকৃতি হয়ে আছেন, আর মুখ দিয়ে ফেনা বইছে। আবার যখন সমুদ্রের নীল জলকে দেখছেন, তা দেখে যমুনা কৃষ্ণকে কৃষ্ণ ভ্রম হচ্ছে, সেখানে সমুদ্রের জলে ঝাঁপ দিচ্ছেন। আবার সেই জেলের জালেতে উঠে আসছেন, আর জেলে যখন সেই জাল ধরে স্পর্শ করছে, তখন সে সেই নৌকার মধ্যেই সে হরিনাম করছে। কখন হাসছে, কখন কাঁদছে, কখন অশ্রুকম্প পুলক গৈবর্ণ ভাব আসছে। আর তারপরে কখনো কখনো বলছে, দেখো আমার জালে এতদিনে একটা ভূত পড়ে গেছে, তোমরা এসে আমাকে রক্ষা করো। তখন অন্যান্য জেলের সহায়তায় যখন তাকে তীরে নিয়ে এসে রাখা হলো, আর এদিকে নিত্যানন্দ প্রভু আদি স্বরূপ দামোদর এরা সকলে অন্বেষণ করছেন যে মহাপ্রভু কোথায় গেলেন। রাত্রি তো অদৃশ্য হয়ে গেলেন আমাদের ছেড়ে দিয়ে, কোথায় গেলেন কোথায় গেলেন। তখন দেখছেন জেলেরা সব হরিনাম করছে, আরতির সহিত ভাবাবেষ্ট হয়ে গেছে। তখন এসে দেখলেন যে চৈতন্য মহাপ্রভু। সুতরাং এই যে ভাব, সেই কথাটা বোঝাবার জন্য বাসু ঘোষ ঠাকুর বললেন, দেখো তোমরা মনে কোনো সংশয় করো না। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যিনি গৌর সুন্দর তিনি ব্রজের শ্রী রাধা কৃষ্ণ, আর তিনি হচ্ছেন শ্রী জগন্নাথ। তিনি তাই তার নিজের নাম নিজে
কীর্তন করে জগৎকে তার উপদেশ দেওয়ার জন্য আচার্য লীলার কার্য করছিলেন। সেই জন্য ভক্তের মুখেতে ভগবানের শ্রী নাম কীর্তিত হচ্ছেন। এমন ভক্ত হচ্ছেন দেবর্ষি নারদ। তিনি কীর্তন করতে করতে আসছেন, কিন্তু আসলে কি হবে, ওই কীর্তন আর ওই কুবেরের পুত্রদ্বয়েরকে আকর্ষণ করছে না। কেন? ওই নাম ওখানে মরিচা পড়ে গেছে। ওই মরিচাটা পড়ে গেছে রূপ রস শব্দ গন্ধ স্পর্শরূপী বিষয়ের আকর্ষণে। নাম করলেও নাম প্রবেশ করছে না। এই জন্য তারা উন্মত্ত হস্তির ন্যায় হস্তিনীর পশ্চাতে পশ্চাতে দিগম্বর অবস্থা ধাবিত হচ্ছেন সম্ভোগ লালসায়। এইরকম দৃশ্য দেবর্ষি নারদ দেখলেন। বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী গুরুদেব। যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবৃষায়িতম শূন্যায়িতম জগৎ সর্বং গোবিন্দ বিরহেন মে। উদ্বেগে দিবস না যায় ক্ষণ হইল যুগ সম বর্ষার মেঘ প্রায়শ্রু বর্ষে দুনয়ন। গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন তুষানলে পড়ে যেন না যায় জীবন। গাইতে গাইতে নাম কি দশা হইল কৃষ্ণ নিত্য দাসময়ী হৃদয়ে স্ফুরিল। জানিলাম মায়া পাশে জড় জগতে গোবিন্দ বিরহে দুঃখ পাই না নামত। আর যে সংসার মোর নাহি লাগে ভালো কাহা যাই কৃষ্ণ হেরিয়ে চিন্তা বিশাল। কাঁদিতে কাঁদিতে মোর আঁখি বরিশয় বর্ষা ধারা হেন চক্ষে হইল উদয়। নিমেষ হইল মোর শতযুগ সম গোবিন্দ বিরহ আর সহিতে অক্ষম। শূন্য ধরাতল চৌদিকে দেখিয়ে পরাণ উদাস হয়। কি করি স্থির নাহি হয় জীবন নাহি করয়। ব্রজবাসীগণ মোর প্রাণ রাখো দেখাও শ্রী রাধানাথে। ভকতি বিনোদ মিনতি মানিয়া লও হে তাহারে সাথে। শ্রীকৃষ্ণ বিরহ আর সহিতে না পারি পরাণ ছাড়িতে আর দিন দুই চারি। গাইতে গোবিন্দ নাম উপজিল ভাবগ্রাম দেখিলাম যমুনার কুলে। বৃষভানুসুতা সঙ্গে শ্যাম নট বর রঙ্গে বাঁশরি বাজায় নিপমুলি। দেখিয়া যুগল ধন অস্থির হইল মন জ্ঞান হারা হইল তখন। কতক্ষণে নাহি জানি জ্ঞান লাভ হইল মানি আর নাহি ভেল দর্শন। সখী গো কেমতে ধরিব পরাণ নিমেষ হইল যুগের সমান। শ্রবণের ধারা আঁখি বরিশয় শূন্য ভেল ধরাতল। গোবিন্দ বিরহে প্রাণ নাহি রহে কেমনে বাঁচিব বল। ভগতি বিনোদ অস্থির হইয়া পুনঃনামাশ্রয় করি। ডাকে রাধানাথ দিয়া দর্শন প্রাণ রাখ নহে মরি। বন্ধুগণ শুনহ বচন মোর ভাবেতে বিভোর থাকিয়ে যখন দেখা দেয় চিত্তচোর। বিচক্ষণ করি দেখিতে চাইলে হয় আঁখি অগোচর। পুনঃ নাই দেখি কাঁদয়ে পরাণ দুঃখের না থাকে ওর। জগতের বন্ধু সেই কবু মোরে লয় সাথ যথা যথা রাখু মোরে আমার সে প্রাণনাথ। দর্শন আনন্দ দানে সুখ দেয় মোর প্রাণে বলে মোরে প্রণয় বচন। পুনঃ দর্শন দিয়া দগ্ধ করে মোর হিয়া প্রাণে মোরে মারে প্রাণধন। যাহে তার সুখ হয় সেই সুখ মম নিজ সুখে দুঃখে মোর সর্বদাই। ভগতি বিনোদ সংযোগ বিয়োগে তাহে জানে প্রাণেশ। তার সুখে সুখী সেই প্রাণনাথ সে কবু না হয় পর। রাধাংশালী গণান্তামসিত শীত নিশা যোগ্য বেশাং প্রদোষে। নিত্যা বৃন্দাপদে সদবিশ্রিত যমুনা তীর কল্পাগ কুঞ্জম। কৃষ্ণাঙ্গ পৈশভায়াং বিহিত গুণিকলোকনম স্নিগ্ধ মাত্রা। যত্নাদানীয় সংশয়িতমত নিবৃতং প্রাপ্ত কুঞ্জং স্মরামি। শ্রী রাধা বৃন্দায়ুপদেশে যমুনোপকূল দেশে। রাধা বৃন্দা সাংকেতিক কুঞ্জে অভিসারে। সীতা শীত নিশাযোগ্য
ধরিবেশ কৃষ্ণ ভোগ্য সীতা সখী সঙ্গে সানন্দয়ন্তরে গোপ সভা মাঝে হরি নানা গুণ কলা হেরি গোপ সভা মাতৃযত্নে করিল শয়ন হরি মাতৃযত্নে রাধা সঙ্গ সরিয়া নিভৃতে বাহির হইয়া রাধা প্রাপ্ত কুঞ্জ করিয়া শরণ এই লীলা চিন্তা করু গাও কৃষ্ণ নাম এই কৃষ্ণ লীলা প্রেম ধনু পাবে কৃষ্ণ ধাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদ রেণু মোর পঞ্চ তাদের চরণ সেবী ভক্ত শনিবার জনমে জনমে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবাস যে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রভাত মনের আনন্দে বল হরি ভজ বৃন্দা শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী নাম সংকীর্তন কহে নরোত্তম দাস গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে অধম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে গৌর হরি বল হরি বল জয় গৌর হরি বল জয় গৌর হরি শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্বিকা গিরিধারী
श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन, श्री जगन्नाथ बलदेव सुभद्रा, श्री राधा रमन देव धामेश्वर, श्री गौर सुंदर, श्री जगन्नाथ देव, श्री गिरिराज महाराज, श्री श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम, तुलसी महारानी तथा सायंकालीन जाम कीर्तन लीला स्मरण महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्मों विष्णुपाद श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। श्री श्री राधा दामोदर जी की जय। पूज्य व्रत दामोदर व्रत नियम सेवा कार्तिक व्रत की जय। व्रत पालनकारी भक्तवृंद की जय। ऊर्जेश्वरी विश्वानुराज नंदिनी श्रीमती राधा ठाकुरानी की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि वो।